হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই তোমার পার্সন তোমাকে কি বলতে চাইছে। ওকে, কি বলতে চাইছে আমার ভিউয়ার্সের পার্সন? থ্যাংক ইউ ইউনিভার্স। কি বলতে চাইছে তোমার পার্সন তোমাকে এই মুহূর্তে? নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে। কি বলতে চাইছে সেই ব্যক্তি তোমাকে? কি বলতে চাইছে তোমার পার্সন তোমাকে? ওকে, স্পাই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি বলতে চাইছে আমার ভিউয়ার্সের পার্সন? কোনো সত্য সত্য জেনে গেছে, এমন কোনো সত্য যেটা আগে তার আড়ালে ছিল। কোনো সত্যতা সামনে এসেছে যেটা তার জন্য ভীষণ পেইনফুল, কারণ সে এতদিন যা কিছু করেছে তা সিক্রেটলি করেছে, গোপনে করেছে, সেই সত্যটা সামনে এসেছে। থার্ড পার্টি। ওকে, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, ক্লারিফাই, reveal, clarify. Thank you so much universe, reveal, clarify. Okay. Overwhelming, clarify. Okay. Spy, clarify. Spy, clarify universe, please guide karo. Spy, clarify. Okay. Unwanted, clarify. Okay. Secret, clarify. Secret, clarify. Secret. Okay. Third party, clarify. Third party. Third party. Okay. Clarify. Okay. Expose, clarify. Okay. Okay. দেখো, তোমাকে সে এটাই বলতে চাইছে যে থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে নিজের লাইফে যা কিছু সে করেছে সেটা তার ভুল হয়েছে, এবং সে এমন একটা সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছে, এই থার্ড পার্টি সিচুয়েশানে, যেখান থেকে সে পুরোপুরি সে বেরোতে চাইছে, কিন্তু সিচুয়েশানে স্টাক হয়ে গেছে, ফেঁসে গেছে এমন কোনো সিচুয়েশান। ওকে, তো দূর থেকে তোমার প্রতি সে নজর রেখেছে, দূর থেকে তোমাকে সে দেখছে, সে এখন বুঝতে পারছে সে যে ভুল করেছে, এবং এই থার্ড পার্টি তাকে এমন কোনো সিক্রেটলি তাকে এমন কোনো ট্রাফে ফেলেছে, বা সেইটার কারণে সে কিন্তু
ভীষণভাবে ওভার থিঙ্কিং করছে এবং সে দূর থেকে তোমার প্রতি নজর রেখেছে, ভীষণ ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে। দিস এজেন্ট ফ্রম একটা বিশাল বড় ভুল করে ফেলেছে, এটা সে রিয়েলাইজ করছে, কারণ এই থার্ড পার্টি তার মন মস্তিষ্ককে পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে। সেই সিচুয়েশান থেকে বেরোতে চাইছে। ম্যাজিশিয়ান কার্ড এখানে কোনো রকম ব্ল্যাক রিচুয়ালের এফেক্ট তোমার পার্সনের ওপরে এই মুহূর্তে রয়েছে, যার জন্য সে ভীষণভাবে মানে ট্র্যাপের মধ্যে নিজেকে মানে ওই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য নিজের চেষ্টা করছে, কিন্তু তার মন মস্তিষ্কের মধ্যে একটা ব্লকেজ রয়েছে, সেটা হচ্ছে নেগেটিভিটি। কোনো রকম ব্ল্যাক রিচুয়ালের এনার্জি, কোনো রকম স্পেল তার উপরে প্রভাব রয়েছে এই মুহূর্তে। তো সেই কারণে সে সেই পরিস্থিতি থেকে কীভাবে বেরোবে বা সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য নিজে চেষ্টা করছে, কিন্তু সেইভাবে সফলতা হচ্ছে না, বা সেই পরিস্থিতি থেকে পুরোপুরি নিজেকে রিমুভ করতে পারছে না। তো এই মুহূর্তে তার মন মস্তিষ্কের মধ্যে পুরো ব্লক হয়ে গেছে, সে নিজেও ভীষণভাবে আপসেট হয়ে রয়েছে। ওকে, সেটাই তো সে তোমাকে বলতে চাইছে। কোনো সত্যতা তার সামনে এসেছে, কোনো সত্য যেটা সে জানতো না, যেটা তাকে ভুল বোঝানো হয়েছে, সেটা তোমার প্রতি হতে পারে, যেটা তাকে ভুল বোঝানো হয়েছে, ভুলভাবে তাকে প্রচুর পুরোপুরি তার মাইন্ডটাকে ডাইভার্ট করা হয়েছে, তাকে সেটাকে বিশ্বাসও করেছে, এটাও তার ভুল ছিল। তো এই যে পরিস্থিতি, এই সমস্ত মানুষ তার জীবনে প্রচুর কিছু শিখিয়েছে, প্রচুর কিছু বুঝিয়েছে, এবং তার জীবনের সমস্ত যা কিছু ভালো কিছু যা কিছু ছিল, সেটা এই সমস্ত মানুষের সংস্পর্শে এসে তার জীবনটাকে পুরোপুরি সে নিজেই নষ্ট করেছে। প্রচুর লেসন সে আর্ন করেছে, প্রচুর শিক্ষা পেয়েছে যে ঠিক জীবনের ঠিক পথ কতটা জরুরি, ঠিক মানুষ কতটা জরুরি, এবং ভুল মানুষের সংস্পর্শে, ভুল মানুষের কথায় বিশ্বাস করে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। জীবনের সমস্ত জায়গায় আজকে ধরাশয়ী এমন কিছু সত্যতা তার সামনে এসেছে, সেই সব মানুষের আসল রূপ সে দেখতে পাচ্ছে এই মুহূর্তে, কারণ তার জীবনে প্রচুর প্রবলেমের রয়েছে এই মুহূর্তে, এটাই সে তোমাকে বলতে চাইছে। ওকে, আর কি বলতে চাইছে? সে বলতে চাইছে যে সে তোমার যোগ্য নয়, তুমি আরও বেটার ডিজার্ভ করো, কারণ সে তার অপরাধগুলোকে এখন বুঝতে পারছে। ইউ আর বেটার পারসন দেন আই অ্যাম। সে তার থেকে তুমি আরও বেশি ভালো কাউকে ডিজার্ভ করো, এটা সে বলতে চাইছে। এতদিন তার মধ্যে এই ইগোটা ছিল, সে বেটার, সে ভালো, সে ভুল নয়, সে ঠিক, এরকম একটা ইগো তার মধ্যে ছিল, বাট সেই ইগোটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, কারণ এই সময় তাকে প্রচুর কিছু শিখিয়েছে। এটাই সে তোমাকে বলতে চাইছে যে আমি তোমার যোগ্য নই, তুমি আরও বেটার কাউকে ডিজার্ভ করো, কারণ ভুলটাকে বুঝতে শিখেছে সে বুঝতে পারছে, যার জন্য তার মনের মধ্যে এরকম প্রশ্ন আসেছে। কারণ যখন কেউ অপরাধ করে, যখন সেই অপরাধটাকে ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পারে, তখন সে বুঝতে পারে আমি তার যোগ্য নই। এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিল যে সে যা খুশি তাই করতে পারে, সেই মানুষটার মনে আজকে এরকম একটা পরিবর্তন, সেটা তার কাছে ভীষণই পেইনফুল, কারণ সে ভুলটা অনেকটা বড়, বা যা কিছু জীবনে করেছে সেটা অনেক দূর করেছে, সেটা সে রিয়েলাইজেশন করেছে, তারপরেই কিন্তু মনের মধ্যে এইরকম একটা কথা তোমাকে সে বলছে। ওকে, কিছু মানুষ সিক্রেটলি তোমার প্রতি তারা গসিপ করে, সেগুলো সেই নেগেটিভিটিকে সে কিন্তু আর নিতে পারছে না। সেই সমস্ত নেগেটিভ মানুষ যারা সব সময় তোমাকে নিয়ে তার মনের মধ্যে একটা নেগেটিভিটি ছড়ায়, একটা মানে নেগেটিভ কথাবার্তা তোমার মনের মধ্যে সবসময় ভরতে থাকে, মানে তার মনের মধ্যে ভরতে থাকে তোমাকে নিয়ে, সেই সব মানুষের নেগেটিভিটি সে আর নিতে পারছে না। সে নিজের জীবনটাকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়, এইসব নেগেটিভিটির মধ্যে থেকেই সে নিজেই ভালো নেই, এটা সে তোমাকে বলতে চাইছে যে সে যাদের সংস্পর্শেই থাকুক না কেন এই মুহূর্তে, সেখানে সে ভালো নেই, কারণ তাদের ওই নেগেটিভ গসিপ, তাদের ওই নেগেটিভ কথাবার্তা সে যেন আর নিতে পারছে না, সে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে, এটাই সে তোমাকে বলতে চাইছে। ওকে, থার্ড পার্টি
এই থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিয়েছে। এই থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের ম্যারেড লাইফকে নষ্ট করে দিয়েছে। এই থার্ড পার্টি তোমাদের জীবনের একটা হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তো এই থার্ড পার্টি তোমাদের জীবনের সমস্ত কিছু, থার্ড পার্টি নিজের জীবনে নিয়ে আসা, থার্ড পার্টিকে জীবনে এন্ট্রি দেওয়া, জীবনের সমস্ত কিছুকে সে নষ্ট করে দিয়েছে, এটা সে তোমাকে বলতে চাইছে। বাট সে চাইছে যে কিন্তু সে লাইফে আর কাউকে চায় না। এই সিচুয়েশান থেকে নিজেকে বার করছে সে। এই সিচুয়েশান থেকে নিজেকে বার করার জন্য যত দূর যাওয়ার দরকার সে বেরিয়ে আসছে এই সিচুয়েশান থেকে। আর কাউকে সে লাইফে চায় না, শুধু তোমাকে ছাড়া। কারণ সে বুঝতে পেরেছে যে জীবনে ভালো মনের মানুষ দরকার, ভালো দেখতে মানুষের থেকে ভালো রাখার মানুষের জরুরি বেশি। এটা সে বুঝতে পেরেছে। কারণ এখানে সে এই মানুষটি না একটা মাল্টিপল চয়েসে ছিল, বা একটা টাইম এই মানুষটি ভীষণভাবে অন্যের প্রতি এতটাই অ্যাট্রাকশন ফিল করতো, যেটা ভীষণ একটা মানে এই মানুষটি মাইন্ডসেট এরকম ছিল যে মাল্টিপল চয়েস সে চাইলেই করতে পারে, বা সে এতটাই ক্যাপেবল যার জন্য সে চাইলে যে কাউকে অ্যাট্রাকশন করতে পারে নিজের লাইফে, যে কাউকে নিজের লাইফে এন্ট্রি দিতে পারে। বাট সে বুঝতে পারেনি যে জীবনে এরকম একটা জায়গায় তাকে দাঁড়াতে হবে, সেই একটা খারাপ অভ্যাস, খারাপ নেচার কোথায় নিয়ে যেতে পারে তাকে। তো এটা সে এখন রিয়েলাইজ করেছে, যার জন্য সে আর কাউকে নিজের লাইফে এন্ট্রি দিতে চায় না। কার্ডটা পুরোপুরি দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাক হয়ে রয়েছে এখানে। ওকে, সো এখানে সে আর কাউকেই চায় না লাইফে, শুধুমাত্র তোমাকে চায়। এই এক্সপোজ এবার নিজের ভালো গুণগুলোকে সে বাইরে নিয়ে আসছে। খারাপ জীবনে যত খারাপ ছিল সেগুলোকে ডিলিট করে দিয়েছে, জীবনের ভালো দিকগুলোকে নিয়ে এসে স্টেবল করতে চাইছে জীবন। তোমার সাথে নিজের জীবনটাকে স্টেবল করতে চাইছে। সে নিজের সেই পথেই এগিয়ে আসছে, যে পথে নিজের জীবনে এবার শুধু ভালোই হবে, কারণ সে তার জীবনেও ভালো চায়। এবং এই সমস্ত নেগেটিভ মানুষ যে তার জীবনে কতটা ক্ষতিগ্রস্ত ছিল, কতটা ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই সমস্ত কিছু সে বুঝতে পেরেছে। এটাই সে বলতে চাইছে তোমাকে, যে আর নয়, অনেকটা সময় সে নষ্ট করেছে, এবার সে তোমার কাছেই ফিরছে এবং সেই পথেই আসছে, তোমার কাছেই আসছে তোমার প্রিয় মানুষটি। ওকে ওকে, আর কি বলতে চাইছে, আর একটু দেখবো আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে। আর ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে আর কি বলতে চাইছে। ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। শ্যাডো সাইড, তার খারাপ দিকগুলো সে দেখতে পেয়েছে, মিস্টেক ভুলগুলোকে বুঝতে পেরেছে, এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানে তোমাকে সে তোমাকে এটা বলতে চাইছে তুমিও একটুখানি তাকে সুযোগ দাও, বা তুমিও একটুখানি তার প্রতি পজিটিভ হও। কারণ সে মিস্টেক করেছে, সে জানে সে ভুল করেছে, এটা সে বুঝতে পেরেছে, তার স্যাডো সাইডটাকে সে বুঝতে পেরেছে। বাট সে এটা তোমাকে বলতে চাইছে যে সুযোগ চায়। সে বলতে চাইছে একবার ভুলটাকে মানে যে ভুলটা সে করেছে তাকে, সেই ভুলটাকে শুধরানোর সুযোগ। তো সে তোমাকে কল মেসেজ করতে খুব তাড়াতাড়ি করবে, এবং এখানে সে কিন্তু নিজের ভুলটা অবশ্যই তোমার কাছে স্বীকার করবে। মিস্টেক তো সে করেছে, সে জানে ভুল সে করেছে। ইয়েস, ব্রোকেন। ওকে, ব্রোকেন।
পেনফুল সিচুয়েশান সেও রয়েছে, তুমিও রয়েছো। সোল এতটাই, তোমাদের সোল এতটাই ডিপলি তোমরা কানেক্টেড যে তোমরা দূরের থেকেও কাছে, ম্যাজিকের মতো, মানে এতটাই ডিপলি কানেক্টেড। তুমি কি ভাবছো তোমার মানুষটি তোমার কথা মনে পড়ে না? অবশ্যই পড়ে, কারণ যখন সোল লেভেলে কেউ কারোর সাথে ডিপলি কানেক্টেড হয় না, তখন সেও মনে করে। সো প্রকাশ করে না বলে হয়তো বুঝতে পারো না, বাট সোল লেভেল, সোল টু সোল কন্ট্যাক্ট মানে সেটা ডিপলি ভীষণ মারাত্মক। অনেক লম্বা সময়ে থাকার পরেও মানে সোলের সাথে একটা আলাদাই কানেকশান থেকে যায়, যেটা সচরাচর সবার সাথে হয় না। আর হাজার, মানে কি বলবো, তোমার সামনে যদি এখন হাজার সুন্দর বা হাজার সমস্ত কিছু স্টেবিলিটি আছে, যার কাছে এমন কোনো ব্যক্তিও যদি তোমার সামনে এসে দাঁড়ায়, তবুও তুমি তার প্রতি ইন্টারেস্টেড নও, কারণ তুমি সোল লেভেলে তার প্রতি কানেক্টেড। এবং এই সোল লেভেলে যারা কানেক্টেড হয় তারা দূরে থেকেও ডিপলি ডিপলি নিজেদের সাথে কানেকশানে থাকে, এটা ভোলা সম্ভব নয়। এবং ডিভাইন এনার্জি কিছু লেসনের জন্যই এই সিচুয়েশান ক্রিয়েট হয় তোমাদের লাইফে, এবং অটোমেটিক সিচুয়েশান আবার অ্যাডজাস্ট হয়ে যায়, সমস্ত কিছু ব্যালেন্সে আসে। তো সেই টাইম চলে এসেছে যেটা তোমাদের সিচুয়েশান ব্যালেন্সে আসছে। ওকে, সো যদি তোমার পার্সন নিজের ভুলটা না বুঝতে পারতো, তাহলে তার সে এত সোল লেভেলে কানেকশান ডিপলি এতটা হতো না, এতটা থাকতো না। কারণ দেখো, যদি সে খুশি খুশি থাকতো তাহলে তার জীবনের লেসেনটা কী করে কভার হতো, তাই না? তো তার লেসেন তোমারও ছিল, তারও ছিল, সেও তার লেসেন কমপ্লিট করেছে, এবং এখন তোমাদের জীবনে স্টেবিলিটি আসার সময় এসে গেছে। স্টেবিলিটি আসার সময় এসে গেছে, এই সম্পর্ক স্টেবল হওয়ার সময় এসে গেছে। ওকে, সো নিশ্চিন্তে থাকো, একদম তোমাদের সময় এসেছে এক হওয়ার। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই আজকে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।